সব শেষ জামুগা শেষ। এই তোরা বান্ধবীর মধ্যে আবার কি নিয়ে লাগলি রে? জানি না। পা ধরে মাপ চাই সব শেষ। ধরবি না? ধরবি কিনা ক তুই ক। না কাজটা ঠিক হয়নি। কি ব্যাপার, কি হয়েছে? আরে সাকিব ওইটাই তো বুঝতে পারতাছি না, দেখি ভিডিওটা দেখলে গান বুঝতে পারবো। ধর ফাটাইলাম কিন্তু পেলাম টান প্লাস ধর পা ধর বলছি বলে একে তো মারলো তার উপর আবার কইতাছে পা ধর। না বিষয়টা আমি মেনে নিতে পারতাছি না। জনি তুই কিছু ক। বড় ভাই আমার কিছু বলার নাই, তবে ওই খাঙ্কি মাঙ্গির একটা কথাই বলতে পারি, তুই তো কান ধরাইতে পারতি। আমি আর কোনদিন এগুলো ওই হাসুক মঞ্চে গো আমার দিক তোর কি খাঙ্কি মাগি। বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে। না চাচি কবি হয় নাই, জনি ইংলিশ সুন্দর ধান্দা খুঁজতেছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি আর কোনদিন বেচারি কানবো না কেন ক কানবো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুন না। আমি কোনদিন বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করবো না। আরে তুই মাইনছের বয়ফ্রেন্ড নিয়ে টানটানি করস কে? তুই আমারে কইলে তো আমিই যাইতাম। বলেন কি? আরে হয় চাচি। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না। আচ্ছা ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না। ঠিক আছে আমি বুঝলাম না, সব খাঙ্কি মাঙ্গি তো মারতাছে, তার মানে বয়ফ্রেন্ডটা কার? নাকি সবারই ধান্দা? আমারও তাই মনে হয় জনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই মাগিগুলারে আমি কিছু আর কইতে চাই না। মান্না ভাই তুমি একটু গালি দাও। বাচ্চা তুই কবি যে তুই আর জীবনে পরে কে করবি না কারো বয়ফ্রেন্ড করবি না ভাইরালই করবো। এই খাঙ্কি মাঙ্কি গুলা এতক্ষণ আমি মনে করছিলাম কোনো কারণে মারামারি করতেছে, এখন দেখি ভাইরাল হওয়ার আশা এগুলা করতেছে। রাম কাকা আপনি কিছু কন, এদেরকে আর কিছু না, এদেরকে শুধু গোয়া মারাই উচিত। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমি আর জীবনে কারো বয়ফ্রেন্ড নিছি আমি। এর বয়ফ্রেন্ড না কিন্তু এতক্ষণ ধরে এ মারতাছে, এখন কি করা উচিত ডিপজল ভাই? উচিত ওই যে ওর বয়ফ্রেন্ড ছাড়ার পরে ও যায়, ওর কি দোষ আছে? ও কি বাদ দে, তুই শুভর লগে রিলেশনে ছিলি না? কোন শুভ কক্সবাজার কার লগে? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? স্বামীর বয়ফ্রেন্ড। আর তো ক্লিয়ার কর শোন, আমি তোরে বলি স্বামীর সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের পর আমার শুভ এক করতেছে কি ওর মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কক্সবাজার কষ্ট মিটাইছি বুঝছ না? আচ্ছা ভালো হইছে কক্সবাজার কষ্ট মিটাইছি। হাই তুই আবার কষ্ট মিটাইছস কেমনে? সামনে দিয়া না পিছন দিয়া? কেমনে লাগাইছিল? সামনে তো লাগাইছে না পিছনে লাগাইছে? আমি বলুম না, আমার শরম করে। কন্ডম ইউজ করছিল? ডগ স্টাইলে তো করে নাই। ও কন্ডম ইউজ করুক বা না করুক, আর ডগ স্টাইলে পিটাক বা না পিটাক, আমি কিন্তু পিটাইতে পারতাম, তুই আমারে কইতে পারতি। অযথা দেখছস নি কত মাইরটা খাইলি তুই। জনির সাথে কিন্তু আমি একমত। যাই হোক তোর মাফ করে দিছি। এই মাগি তুই যে মাফ করেই দিবি, তাইলে এতক্ষণ ধরে পিটাইলি কে? আমি প্রান্তি কইতে পারবো, আমি প্রিয় আজ পর্যন্ত কোনো ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের লগে আমি কথাই কই না ভালো মতো, ভাই ছাড়া, ভাইয়ের পরিবর্তে। আর হেনে তুই বানাই দিছ জাহিদের লগে আমি প্রেম করতে চাইছি না, সুদিও না আমি প্রান্তি কাউরে। আরে খাঙ্কি মাগি তুই চুদ আর না চুদ, এবার জনিরে দিয়ে তোরে চুদানোর ব্যবস্থা করতেছি। থাম এই জনি, কালকেই তোর ফ্লাইট বাড়াই যা। আচ্ছা বড় ভাই। আর হ্যাঁ, কে মনে করেন জনিরে দিয়ে অগরে ঠাবানো উচিত, তারা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার সাথেই থাকেন, ধন্যবাদ। তোমার গোপন কথা কইয়া দিই, তোমার গোপন কথা কইয়া দিই।